হ্যালো গাইস, আজকে আমরা দুজন আমি আরও বেরিয়ে পড়েছি আজকে একটু ঘোরাঘুরি করতে। তো আজকে একটু আমার ছুটির দিন ছিল, তো সময় ছিল হাতে কিছু। চুজ করা যাক এখান থেকে কোথায় যাওয়া যায়। হ্যাঁ, চুজ করছি আমরা কোথায় যাওয়া যায় এখান থেকে। রাস্তাটা আমরা দার্জিলিং মোড় থেকে সামনে আসলাম, দার্জিলিং মোড় থেকে এসআইটির দিকে আগাচ্ছি। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আ নিউ ব্লগ। আজকের ব্লগ শুরু করি অবশ্যই না, একটা তো আমরা এক্সাইটেড প্রথমেই হতে শিলিগুড়ি চলেছে। থেকে দার্জিলিং মোড় তো করে আমাকে কোথায় সোজা নিয়ে যাচ্ছে আমি সত্যি কথা শালবাড়ির বলতেই দিকে জানি না, যাচ্ছি। তোমাদের সামনেই তো ডেস্টিনেশন শালবাড়ির চুজ রাস্তা করা তোমরা হলো, বাট দেখতেই স্টিল পাচ্ছ। কনফিউজড। বাদিকে আমাদের তো এটা চলে যাচ্ছে বাবা দার্জিলিং লোকনাথ মোড় মন্দির থেকে, এটা পড়ে, সোজা শুকনা ঠিক আছে। হয়ে যায়। সামনে থেকে তো আপনি এটা চলে যাচ্ছে এগিয়ে গেলে দাগাপুর লোকনাথ খুব মন্দির, সুন্দর সুন্দর শিলিগুড়ির ভিউ ওয়ান অফ দ্য স্টার্ট ফেমাস হয়ে যায় প্লেস, অলরেডি। সবাই হয়তো এখান থেকে চেনে। সোজা রাস্তা গেলেই দাগাপুর লোকনাথ মন্দির মানে ক্রস করে সুন্দর আমরা চলে পাহাড় যাচ্ছি। পর্বত দৃশ্য ওয়েদারটা খুবই সুন্দর দেখা যায়। ছিল, বাট ডান তার দিকে দুদিন সামনে আগে কিছুটা ছিল দূরে গেলে একটা একদম চা বাগান কন্টিনিউ পড়বে, বৃষ্টি। তো ওই তো রাস্তাটাও এটা খুব চলে সুন্দর। যাচ্ছি ওই যে আমরা। কিছুটা দূরে গিয়ে ডান দিকে একটু লেট জাস্ট হয়েছিল ভিডিওটা ফর সাম মানে রিজন, আই ভিডিওটা ডোন্ট তাই নো। করা হয়েছে, পরে ভয়েস তো দিচ্ছি, তো স্কাই ইজ সেক্ষেত্রে লুকিং একটু ভেরি তো অসুবিধা হয়। অসাম। আর যেহেতু আমি যাই হোক, নতুন, কমেন্ট করে তোমরা ও জানাবে অনেকদিন কিরকম লাগছে ও আমাদের অনেকদিন থেকেই ভিডিওটা। তো করছে, বাট এটা একটা আমি রিভার চলে এই যাচ্ছে, একদমই নতুন, আমি ঠিক জানি তাই না আমার এটার একটু নাম কি, অসুবিধা হয়। বাট সামনে দেখতে আমাদের খুবই ডিপিএস, সুন্দর লাগছে, এটা অনেকটা ওই গুলমার্গ এসআইটির রিভারের পাশ থেকে মতো। নদীটা আসে সেটাই তো দিকে চলে আসে। যাচ্ছি, আচ্ছা, এবার সামনে চলছি এগিয়ে। সিনারিটা খুবই সামনে গেলে সুন্দর। তোমাদের ডিপিএস পড়বে। নেচার ইজ দ্য লাভ। ডিপিএসটা পার করে তোমরা দেখতে পাচ্ছ যেমনটা আকাশটা খুব ও সুন্দর তোমাদের ছিল, এতক্ষণ কিন্তু বললো মনে যে হচ্ছিল আমি আজকে ওয়েদার, কোথাও ওকে ঘুরতে মানে নিয়ে ওয়েদারটা যাচ্ছি, যে ছিল ও আমরা জানে না এখান জায়গাটা থেকেই প্রায় ঠিক, অনুভব করতে আমিও জানি না। পেরেছিলাম যে পাহাড়ে দেখি যখন কোন আমরা দিকে যাই। পৌঁছবো একটু আগে তখন কি তোমাদের সুন্দর একটা ওয়েদার পোস্টারে পাবো। অনেকগুলো অপশনই দেখালাম, অ্যান্ড দার্জিলিং, সত্যিকারের কার্শিয়াং, তাই আমরা খুব সুন্দর একটা অনেক ওয়েদার কিছুই ছিল। পেয়েছিলাম। আচ্ছা, তো তোমাদের দেখি, বলে রাখি, এই যে প্রথম যে দুটো নাম ডিপিএসটা বললাম পার হয়েছে সেটার ডান দিকে মধ্যে একটা পেট্রোল পাম্প, তার চয়েস থেকে করতে কিছুটা হবে, দূরে গেলেই যেহেতু বাদিকে সময় কম। আমাদের জ্ঞানজ্যোতি মোড়। তো কার্শিয়াংটা এখানে চয়েস নানান করাই রকম ভালো। কলেজ আছে। এখন আমরা খুব সম্ভবত, যেহেতু সুরেন্দ্রনাথ ভয়েসটা পরে ইনস্টিটিউট দিচ্ছি অফ বুঝতে ইঞ্জিনিয়ারিং পারছি না, কলেজ আছে। এখন আমরা আছি সেখানে ওই এক্সামে সিট পড়ে এসআইটি রোডে আছি। যারা যারা বাইরের দিক থেকে আসবে এক্সাম শালবাড়ি পার টেক্সাম দিতে, করলাম, তারা এসআইএমটা পার একটু করলাম, হলেও গাইড হবে এখন আমরা কীভাবে শালবাড়ি ধরে রাস্তাটাতে সোজা আসা যাচ্ছি যায়। সামনে আচ্ছা, বাদিকে। যাই হোক, আমরা সামনের থেকে এগিয়ে যাচ্ছি। সামনে এরপরে ডান সামনে দিকে বাদিকে একটা স্কুল এসআইটি পড়ে পড়বে। মডার্ন, তো ঠিক রাস্তাটা আছে। খুবই সুন্দর, দেন বাদিকে চা বাগান, চলছি। আর ডান দিকে একটু ছোটোখাটো আর বাড়ি দিনটা টাইপের আছে, ভীষণ তোমরা ভালো দেখতে ছিল। পাচ্ছ বাদিকে আর চা সঙ্গে বাগান। সঙ্গে ক্যামেরাটা সাধারণত আজকে ওই করছিল। যা মনে হচ্ছিল আমি অনেকেই তো গাড়ি ঘুরতে চালানোতে বেরিয়েছে, ব্যস্ত ছিলাম। রাস্তায় অনেক তো কাপল বেরিয়েছে, তো আমরাও বেরিয়েছি। দার্জিলিং মোড় ক্রস করে আর ওই শুকনা চিন্তায় যেতে কিসের, ও যখন প্রায় পিছনে অনেকটাই বসে রাস্তা, আছে, 7 মিনিট ক্যামেরা রাস্তা, ধরে আছে, আমি মানে গাড়ি সরি চালানোতেই 7 কিলোমিটার রাস্তা। মন তো দিই। রাস্তাটা শেষ আসলে হয় না, ক্লিপগুলো ও নিয়েছে, তো তো সেক্ষেত্রে ও সেক্ষেত্রে আমার পুরো ভয়েস দিতে রাস্তাটার একটু ভিডিওটাই অসুবিধা অনেকটা হয়, নিয়েছে। বাট কী তো করবো বলো, ভিডিওটা দেওয়ার সময় একটু মানে ফাস্ট ফরওয়ার্ড করে একটু তো দিলাম, দেওয়া শিখতে হবে। তোমরা আচ্ছা, একটু আমার জ্ঞানগুলো তোমরা শুনে নিলে, তাই দেখতেই নাহলে তো পাচ্ছ এরকম জ্ঞান পেতে সোজা না। যাচ্ছি আচ্ছা, যাই হোক, কিছুটা দূর যাওয়ার পরে তারপর ও এই এসে যে গেছে। যাচ্ছি বাহ, আমরা দুজন পিছনে একসাথে। বসে আছে দেখো, কিছুক্ষণ পরে আনন্দেই আছে, এসআইডিটা দেখে পার হবে। মনে এখন হচ্ছে প্রচণ্ড খুশি। এখন এসআইডিটা পার আর হবে, আমিও এসআইডি সম্ভবত বাদিকে মানে পড়বে। দুজনই আমরা হ্যাঁ, একটু ঘুরতে সম্ভবত না, ভালোবাসি, বাট সত্যিকারের বাদিকেই আগে পড়বে, একটু কারণ আমি বেশি এখানে বেরোতাম, পড়াশোনা করেছি এখন 4 কাজের জন্য বছর। বা কিছু তারপর চাপের জন্য আমরা চলে যাচ্ছি, এখন বেরোনো হয় না আগের মতো। সোজা তো আমরা যেতেই সামনেই থাকবো। শুকনা থেকে আমরা বাদিকে এখন বেরিয়ে গেছি। একটু পরে শুকনা পৌঁছে থেকে যাব বাদিকে বেরিয়ে দুধিয়ার আমরা সামনে। ওই আমরা রংপুর যেতে রাস্তায় যেতে ঢুকছি। রাস্তায় ওই কেন্দ্র বিদ্যালয় না স্কুলটা না, পড়েছিল, আশা করি একটু ভুল বলছি, সবাই জানো, রংপুর রাস্তা না, শুকনা স্কুল। শুকনা থেকে বাদিকে আমরা ওই ডান দিকে মধুবন পার্ক পড়ে, কী নাম বলছে সুন্দর করে এটাকে? চলে যাচ্ছি। ওটাকে আমি বলছে আমি হচ্ছে ওকে বলছিলাম ওই যে একটু এইভাবে ভিডিও করো, সবসময় শুকনা একই রকম ভাবে ভালো ক্যান্টিনের লাগে পাশ না, দিয়ে শুকনা তো মিলিটারি একটু ক্যাম্পের নিচের দিক হয়ে থেকে ভিডিও করো। আমরা সোজা বেরিয়ে যাচ্ছি। এই ব্রিজটা সকলেরই চেনা, খুব সুন্দর। তারপর ডান চলে দিকে যাচ্ছি, আমাদের ভিডিও আর্মি একটু ক্যাম্পের ফাস্ট ক্যান্টিন। ফরওয়ার্ড করে দিয়েছে। আচ্ছা, তো এরপরে আমরা সুন্দর এখান এই যে থেকে বাদিকে রাইট টার্ন নেব, বাদিকে গেলে একটা বাদিক রাস্তা দিয়ে চলে গেল, গেলে আমরা ডান দিক দিয়ে চলে চলে যেতাম যাবো। কার্শিয়াং মোড়, ডান দিক ঠিক আছে। দিয়ে গেলে তোমরা একটু পরে দেখতে তো আমরা পারবে ডান একটা দিকে সুন্দর রাইট টার্ন শেড নিলাম, আসছে। কিছুটা দূরে গেলাম, এই সুন্দর শেডটা শেড, খুবই এই ফেমাস, সুন্দর শেড থেকে ইউটিউবে অনেক আমাদের ব্লগেই দেখতে শিলিগুড়িবাসী পারবে প্রত্যেকে। উপভোগ করে হালকা একটু করে ডান জাস্ট দিকে একটা রাইট টার্ন নিয়ে নিয়ে সুন্দর একটা সুন্দর করে পাহাড়ে আমরা নেমে পাহাড়ের উদ্দেশ্যে, এটা এখন দেখা দেখতে যাচ্ছে জাস্ট টোটাল পাহাড়, ওয়াও লাগে একদম। ঠিক আছে। আমরা যাচ্ছি, তোমরা আশপাশের তারপর এই ভিউগুলো এনজয় রাস্তাতে করো, আমরা সোজা চলে কিছু যাচ্ছিলাম, সময় এনজয় করো। আশপাশের ভিউ খুব আমি সুন্দর। যতক্ষণ স্টপ ও একটু থাকছি বায়না তোমরা করছিল, একটু মিউজিক বাদিকে উইথ ভিউ মিলিটারি যে এনজয় ফায়ারিং করো। ক্যাম্প আছে সেখানে সুন্দর অনেক কাপল, অনেক লোকজন, অনেক ফ্যামিলি নিয়ে এসেছিলো বাড়ি, ঠিক আছে। তো আমি একটু হাতটা একটু ওয়েভ করে নিলাম, দেখতে ভালো লাগছিলো। আর আমি 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 স্পেশালি বলেছিলাম ওকে যে নিচ থেকে একটু ভিডিও করো, দেখো ও নিচ থেকে তুলেছে। আমি বলছিলাম যে গাড়ির যে চাকা রোটেট করছে, মানে আজে বাজে সব চাওয়া পাওয়া ওর কাছে আমার, হ্যাঁ, গাড়ির চাকা রোটেট করছে সেটা একটু তুলে দাও। তো আমার আবদার মেটানোর জন্য এইভাবে তুলেছে। যাই হোক, হয়তো তোমাদের মোবাইলটা বেঁকিয়ে দেখতে হচ্ছে, কষ্ট করে একটু দেখে নাও। যাই হোক, খুব সুন্দর সামনের থেকে আমার আমার এই 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 ভিউতে ভিডিও করাটা আমার খুব ভালো লাগে, যে গাড়ির সামনের থেকে মানে একদম ফ্রন্ট যাকে বলে একদম দেখা যাবে, খুব সুন্দর লাগে। বাদিকে আমাদের একটা টেম্পোরারি শেল্টার আর্মিদের চলে গেল। এরপর আমরা সোজা এগিয়ে গেলাম, সোজা এগিয়ে যেতে যেতে একটু হালকা বাদিকে তোমরা দূরে দেখতে পাচ্ছ হয়তো পাহাড়ের যে সৌন্দর্যটা,
মানে বৃষ্টি বৃষ্টি ভাব মনে হচ্ছে, যে তোমার তোমার নিচ থেকে ফিল করতে পারবে যে হয়তো ওখানে খুবই বৃষ্টি হচ্ছে, বাট অ্যাকচুয়ালি না। এখানে টোল ট্যাক্স দিতে হয়,
20 টাকা করে নেয়, বাট ছিল না, পালিয়ে গেছি চুপ করে। তারপর রোহিণী পার করে সোজা আমরা চলছি কার্শিয়াংয়ের দিকে। আমি তখনও অ্যাকচুয়ালি জানি না যে আমি কোথায় যাচ্ছি, আমরা এমনি ঘুরছিলাম সুন্দর দেখতে। তো মানে একটা ডেস্টিনেশন সেট করা ছিল আপাতত আমার মনের মধ্যে, যে হয়তো ওদিকেই যাবো, কার্শিয়াং যাবো, তার কোনো কথা নেই। তারপর ওই সুন্দরভাবে আমরা চলে যাচ্ছি, খুব সুন্দর ওয়েদার, ঠান্ডা ছিল হালকা হালকা। তো গেছিলাম আমরা, শীতের জামা কাপড় পরেই গেছিলাম ঠিকঠাক। তো তারপর থেকে আমরা এগিয়ে যাচ্ছি। এরপর থেকে ও এই ভিডিওগুলো শ্যুট করেছে শুধু রাস্তা। আমি ওকে বলেছি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দাও, না হলে ভয়েস তো আমাকে দিতে হবে। তো আমার অসুবিধা হয়। তোমরা বুঝতেই পারছো যে আমি তো ভেরি নিউ এই ফিল্ডে। আমার এসব অভিজ্ঞতা নেই একদমই বলতে গেলে ভয়েস, কারণ ভিডিওর ক্লিপ চলে যাচ্ছে আগে, আমি বলছি পরে যা মনে আসছে আমি তাই বলছি। যাই হোক, তোমাদের কেমন লাগছে আমি পিছনে ব্যাকগ্রাউন্ডে একটা ছোট্ট করে গান দিয়ে দিব, ঠিক আছে? যাতে আমার ভয়েসটা একটু সাপ্রেসড হয়ে যায়, নাহলে মানে আমারই কীরকম অকওয়ার্ড ফিল হবে, ঠিক আছে? কারণ ঠিকঠাক করে বলতে পারছি না। এই যে সুন্দর দেখো এখন ওয়েদারে পৌঁছে গেছি আমরা, দেখো একদম চারিপাশ একদম কুয়াশা ঢাকা। কুয়াশা বা মিস্ট কিছু একটা কি বলে, অত জানি না। তারপর এখানে একটু দাঁড়িয়েছিলাম আমরা, দাঁড়িয়ে একটু দেখাচ্ছিলাম। ও দাঁড়িয়েছিল। আসলে গাড়িতে এতটা যেতে মোটামুটি শিলিগুড়ি থেকে কার্শিয়াং যেতে যদি ঠিকঠাক তুমি বাইক চালাও তো তোমার মিনিমাম 1 ঘন্টা লাগবে। আমি একটু পোজিং করলাম, পোজিং করার পরে ও একটু পোজিং করলো, তারপরে আবার চলা শুরু করলাম। এখানে কিছু ফটো নিয়েছিলাম, ফটোগুলো তো ভিডিওতে দেইনি। তো খুব সুন্দর ফটো এসেছে, তোমরা গাইস যেতে পারো, খুব সুন্দর। মানে এই টাইমটাতে পাহাড়ে গেলে একটু ওয়েদার রিপোর্টটা দেখে যাবে। এই টাইমটাতে পাহাড়ে গেলে সুন্দর একটা ওয়েদার থাকে, এত সুন্দর ওয়েদার থাকে, তোমরা এখন তুমি ফিল করতে পারবে যে কী ওয়েদার থাকে। তুমি দেখো এখান থেকে ফোনটা একটু রোটেট করে দেখো, মেঘটা হচ্ছে মানে মেঘটা হচ্ছে আমাদের হালকা নিচে, হ্যাঁ, আমরা কখনো উপরে, এরকম টাইপের লাগছে সুন্দর করে। সূর্যের সেই যে রশ্মিটা একদম রেড টাইপের পড়েছে পাহাড়ের ওই জায়গাতে, খুব একদম জাস্ট ওয়াও লাগছিলো। ও চলে এসছে, দেখো একটা ফটো তুলে দিলাম। অনেক ফটো নিয়েছি এখানে, খুব সুন্দর ফটো এসছে। হ্যাঁ দেখো, আবদার তো মেটাতেই হবে। হ্যাঁ, আর আমারও ভাল লাগে ফটো তুলে দিতে। তো প্রথম তো আমরা কুম্ভতে গিয়ে পরিচয় হয়েছিল, রাম মন্দিরে আমি ফার্স্ট ওকে ফটো তুলেই দিয়েছিলাম ক্যামেরাম্যান হিসাবে। তো এখনও ফটো তোলাটাই বেশ ভালো লাগে, অ্যাডজাস্ট হয়ে গেছে, ঠিক আছে? যাই হোক, আবার কিছুটা রাস্তা ফিল করো, তারপরে যাচ্ছি যে আই লাভ কার্শিয়াং থেকে ডান দিক হয়ে আমরা সোজা উঠে যাই পাহাড়ের দিকে। তো তারপর আমার জানা ছিল না যে কার্শিয়াং যাওয়ার পথে একটা রাস্তা ওখানে ভেঙে গেছে, ঠিক আছে? কিছুটা দূরে গিয়ে তোমরা দেখতে পারবে রাস্তাটা ওখানে ভেঙে গেছে। ভেঙে যাওয়ার ফলে কার্শিয়াং ওদিক দিয়ে যেতে দিচ্ছে না, একটু তার আগের থেকে একটা ডাইভারশন করেছে, ডাইভারশন করে বাঁদিকে একটু হালকা লেফট করে দিয়েছে ওরা, ঠিক আছে? সেই লেফটটা দিয়ে নেমে যেতে হবে কার্শিয়াংয়ের দিকে। তো সেদিনকার মোটামুটি 6:30 বেজে গেছিলো, 6:30 না, 6:15 6:30 প্রায় বেজে গেছিলো। তো অন্ধকার রাস্তায় তো আমি যাওয়ার সাহস পেলাম না। হ্যাঁ, এই জায়গাটাতে খুব সুন্দর একটা ভিউ তুলেছিলাম, ফটো তুলেছিলাম, খুব সুন্দর হয়েছিলো। দেখো তোমাদের বললাম একটু আগে যে কখনো মেঘ আমাদের নিচে, কখনো মেঘ আমাদের উপরে। যেমন এখন আমরা যেই অ্যালটিটিউডে আছি সেখান থেকে মনে হচ্ছে মেঘটা নিচে। এই যে এই ভিউ পয়েন্টটা খুব সুন্দর, খুব সুন্দর। দেখো ও নেমেছিল, আমি ফটো তুলে দিয়েছি, কিছু স্লো মোশন করেছি। হ্যাঁ, আমার স্লো মোশন মনে হয় আমি অ্যাড করিনি। যাই হোক, খুব ভালো লাগছে, খুব কিউট লাগছে। বাস দেখো তো, ওফ মাই গড, কীভাবে আসছে দেখো সেজে রে বাবা। তারপর এখান থেকে আমরা কিছুটা দৃশ্য অনুভব করে আবার বেরিয়ে যাই কার্শিয়াংয়ের দিকে। তোমরা যেটা বললাম রাস্তাটা বন্ধ, আর কিছুটা দূরে গিয়ে রাস্তাটা বন্ধ, ঠিক আছে? দেখো মেঘটা দেখো, তোমরা জাস্ট এই ফিলটাতে তোমরা দেখো, উফ, রাত্রিবেলা ওই সন্ধ্যার দিকে যা লাগছিল দেখতে এই জায়গাটা। তারপর আমরা কিছু খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে আমরা চলে আসলাম